ইউটিউব চ্যানেল নো লিমিটস। আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কেমিক্যাল কাইনেটিক্স, ইংলিশে বলে, আর বাংলাতে হচ্ছে রাসায়নিক গতিবিদ্যা। তো চলো দেখা যাক। বাংলায় রাসায়নিক গতিবিদ্যা। তো আগে এই চ্যাপ্টার জানার আগে আমরা কয়েকটা জিনিস টপিক জেনে নেব। সেটা হচ্ছে প্রথম কথা, হার, বাংলায় যাকে হার বলে বা ইংরেজিতে যাকে রেট বলে। রেট জিনিসটা কি? আচ্ছা, হার হচ্ছে গাঢ়ত্বের পরিবর্তন বাই সময় বা চেঞ্জ অফ কনসেন্ট্রেশন বাই টাইম। তাহলে রেট ইকুয়ালস টু কি? আর বাংলায় যদি বলি তাহলে হচ্ছে গাঢ়ত্বের পরিবর্তন বাই সময়, মানে সময়ের সাপেক্ষে যতটা গাঢ়ত্বের পরিবর্তন হচ্ছে, রেসপেক্ট টু টাইম যতটা কনসেন্ট্রেশনের আমাদের চেঞ্জ হবে, সেটাই হচ্ছে তার রেট, ওই রিয়াকশনের রেট। তাহলে একটা সাপোজ একটা আমরা এক্সাম্পল নিই, a প্লাস টু বি ইকুয়াল টু থ্রি সি প্লাস ফোর ডি। একটা সাপোজ যে কোনো একটা এক্সাম্পল, আরবিটারি। টু বি ইকুয়ালস টু থ্রি সি থেকে ফোর ডি তৈরি হচ্ছে। তো এর যদি রেট বার করি তাহলে কি করব? রেট ইকুয়ালস টু কি? মাইনাস ডিএ বাই ডিটি। কেন হচ্ছে ডিএ মাইনাস ডিএ, কেন হচ্ছে নেগেটিভ সাইন, এটা আমরা বলবো একটু পরে বলছি। আগে এটা বুঝে নিই কি হচ্ছে, তারপর আমরা বলছি। ইকুয়ালস টু মাইনাস ডিবি বাই টু ডিটি ইকুয়ালস টু ডিসি বাই থ্রি ডিটি ইকুয়ালস টু ডিডি বাই ফোর ডিটি। ওকে, দেন ফার্স্ট কথা যেটা হচ্ছে সেটা হচ্ছে থার্ড ব্র্যাকেটের মধ্যে লেখার অর্থ হচ্ছে এটা কনসেন্ট্রেশন রিপ্রেজেন্ট করে। যখন আমরা কোনো জিনিসকে থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখি তখন এটা কনসেন্ট্রেশন রিপ্রেজেন্ট করে। মাইনাস সাইন আমরা কেন লিখছি? মাইনাস সাইন লেখার মানে হচ্ছে এই যে মাইনাসটা, মাইনাসগুলো কখন আমরা লিখেছি, দেখো মাইনাসটা আমরা লিখেছি এ আর বি এর জন্য, কিন্তু সি আর ডি এর জন্য কিন্তু আমরা নেগেটিভ সাইন এখানে দিইনি। এখানে কিন্তু এটা পজিটিভ, এটা কিন্তু কোনো নেগেটিভ সাইন এখানে নেই, এটা কিন্তু পজিটিভ। তো আমরা কেন ইউজ করছি? কারণ হচ্ছে এই সাইডটা হচ্ছে রিয়াক্ট্যান্ট আর এই সাইডটা হচ্ছে প্রোডাক্ট। ওকে, তো রিয়াক্টেন্ট যখন হচ্ছে রিয়াকশন হচ্ছে তখন রিয়াক্টেন্ট কি আস্তে আস্তে রিয়াক্টেন্ট কমছে, আস্তে আস্তে প্রোডাক্ট বাড়ছে। মানে এখান থেকে এ আর বি ছিল, এ বি দুজন ছিল, এখান থেকে আমার তৈরি হচ্ছে সি আর ডি, সি আর ডি তৈরি হচ্ছে। তার মানে কি হচ্ছে? তার মানে এখানে আস্তে আস্তে আমার যে এ আর বি এর যে লেভেলটা এখানে যেটা ছিল, এই লেভেলে যেটা আমার ছিল, তখন যখন টি ইকুয়ালস টু জিরো, মানে হচ্ছে যখন আমাদের রিয়াকশন শুরু হয়নি, তখন যখন টি ইকুয়ালস টু জিরোতে বলছি, টাইম যখন জিরো ছিল, যখন আমাদের রিয়াকশন শুরুই করিনি, তখন কি, তখন এ আর বি এর যেটা জারটা ছিল সেটা ভর্তি ছিল, আর সি আর ডি এর জার তখন একদম ভ্যাকেন্ট, তখন হচ্ছে একদম পুরো ফাঁকা, এটা কোনো কিচ্ছু নেই, জিরো এটা। দেন যখন হচ্ছে টি ইকুয়ালস টু টাইম এগোতে লাগলো, 1-2 সেকেন্ড করে করে এগোতে লাগলো টাইম, যখন হচ্ছে টাইম এগোচ্ছে তখন আস্তে আস্তে কি হবে, এ বি যে পার্টটাতে আছে, মানে রিয়াক্টেন্ট যে পার্টটা আছে, আস্তে আস্তে এই পার্টটা কমতে লাগছে। এই পার্টটা আস্তে আস্তে যেই কমছে তখন এই পার্টটা আস্তে আস্তে বাড়তে লাগছে, কারণ এই দিকটা আস্তে আস্তে কমবে, এই দিকটা আস্তে আস্তে বাড়বে, তবেই তো আমরা প্রোডাক্ট পাবো।
তাহলে এটা যেটা হচ্ছে তার মানে অ্যাকচুয়াল হচ্ছে কি, অ্যাকচুয়াল হচ্ছে রিয়াক্টেন্ট কমছে, এই যে পার্টটা আছে এই পার্টটা কমছে আর এই পার্টটা বাড়ছে যত রিয়াকশন এগোচ্ছে। টাইম যত এগোচ্ছে তখন হচ্ছে আমার এই পার্ট কমবে এই পার্ট বাড়বে, এটা হচ্ছে রিয়াকশনের নিয়ম। তো তার জন্যই হচ্ছে এখানে আমাদের নেগেটিভ সাইন, কারণ হচ্ছে রিয়াক্টেন্টের পার্টটা যেটা আছে দেখো, রিয়াক্টেন্টের পার্টটা হচ্ছে আস্তে আস্তে কমছে আর এটা যেটা প্রোডাক্টের সাইডটা এটা আস্তে আস্তে বাড়ছে, তার জন্য এটা পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ। আর এটা হচ্ছে এখানে আমরা কি বলেছি, চেঞ্জ অফ দ্য কনসেন্ট্রেশন বাই টাইম। তো এখানে হচ্ছে চেঞ্জ অফ দ্য কনসেন্ট্রেশন আমাদের রাখা হয়েছে, এ দেখো ডি এ প্রথমের ক্ষেত্রে, তার জন্য থার্ড ব্র্যাকেটের মধ্যে রাখা হয়েছে, যেহেতু কনসেন্ট্রেশনকে এ দিয়ে আমরা কনসেন্ট্রেশনকে থার্ড ব্র্যাকেট দিয়ে রিপ্রেজেন্ট করি, তো তার জন্য ডি এ ডি বি রাখা হয়েছে আর এখানে ডি সি ডি ডি হয়েছে। এবার আমরা এখানে 2 3 কেন ইউজ করেছি, কারণ হচ্ছে এই যে 2 বা 3 রাখাটা হচ্ছে সেটা হচ্ছে দেখো এখানে যখন করেছিলাম এখানে 2 ছিল, এখানে 3 ছিল স্টয়সিওমেট্রিক কোফিসিয়েন্টটা বা স্টয়সিওমেট্রিক নাম্বারটা তোমার ছিল এখানে 2 3 4। তো ওই জন্য যখন আমাদের কনসেন্ট্রেশন বার করবো নিয়মটা হচ্ছে এগুলো হচ্ছে 1 হয়ে যাবে, মানে হচ্ছে এটাতে নিচেতে নেমে যাবে যে নাম্বারটা এখানে থাকবে। যদি 2 থাকে তাহলে 2 নিচে নেমে গেল, এখানে 3 ছিল তাহলে 3 নিচে নামলো, এখানে 4 ছিল তো 4 নিচে নামলো। তো এরকম ভাবে আমরা রেট বার করব। আচ্ছা, তো এটা তো আরবিট্রারি একটা এক্সাম্পল দেখলাম, তো আমরা একটা নর্মাল একটা এক্সাম্পল দেখে নিই। ঠিক আছে, তো একটা এক্সাম্পল নিই অ্যামোনিয়ার প্রিপারেশনের। তাহলে N2 প্লাস 3H2 থেকে 2NH3 তৈরি হচ্ছে। এখানে যদি কোশ্চেন এরকম দেয় যে, বেঙ্গলিতেই বলে দিচ্ছি প্রথমে, যে H2-র সাপেক্ষে NH3-র তৈরি হবার কতটা হার আর কি যদি বার করতে দেয়, বা ইংলিশে হচ্ছে H2 রেসপেক্টে NH3 প্রোডাকশন কত তার যদি রেট বার করতে দেয়, তখন আমরা কি করব, তাহলে মাইনাস ডি অফ H2 by 3 dt equals to d of NH3 by 2 dt। এটা তাহলে এখান থেকে আরেকটা আমরা কি করতে পারি, মাইনাস ডি অফ H2 by dt equals to 3 by 2 d of NH3 by dt। এটা করে নিতে পারি। তো এখান থেকে আমরা বুঝতে পারলাম যে রেট সম্বন্ধে ধারণাটা আমরা করতে পারলাম। আচ্ছা, তাহলে এরপর রেটের ইউনিটটা একটু জেনে নিই। রেটের ইউনিট কি? আচ্ছা, রেটের ইউনিট বা কোনো ইউনিট মুখস্থ করার কোনো দরকার নেই, কারণ হচ্ছে আমরা ইউনিট সবসময় বের করে নিতে পারবো। তো কনসেন্ট্রেশনের ইউনিট কি? প্রথম হচ্ছে রেটের ইউনিট বার করতে গেলে আমাদের কি কনসেন্ট্রেশনের ইউনিট বাই টাইমের ইউনিট নিতে হবে। তো কনসেন্ট্রেশনের ইউনিটটা কি, মোল পার লিটার। আর এখানটাতে টাইমের ইউনিট কি, যদি আমরা মিনিটে বার করি তাহলে কি বাই মিনিট। তাহলে এখান থেকে আমরা কি করতে পারবো, মোল লিটার ইনভার্স মোল লিটার ইনভার্স মিনিট ইনভার্স। আর যদি এটাকে সেকেন্ডে বার করতাম তাহলে কি করতাম, মোল পার লিটার থাকতো উপরে, তলাতে সেকেন্ড, তাহলে মোল লিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স। ঠিক আছে, এটা তো আমাদের ইউনিট পেয়ে গেলাম। তাহলে বেশ, তাহলে একটা গ্রাফ দেখি। গ্রাফ দিয়ে আমরা দেখে নিচ্ছি, যেটা বললাম যে একটা গ্রাফ দিয়ে যেটা দেখে নিই যে এখানকার তাহলে যদি এ থেকে বি প্রিপেয়ার হয় তাহলে আমাদের কি হবে। তাহলে এ থেকে বি তৈরি হচ্ছে, বেশ গ্রাফটা ড্র করছি। এই দিকে আমাদের কনসেন্ট্রেশন প্লট হলো ওয়াই অ্যাক্সিস, এক্স অ্যাক্সিসে টাইম, এদিকে কনসেন্ট্রেশন। তাহলে
এ কমছে বি বাড়ছে, মানে রিয়াক্ট্যান্ট কমছে প্রোডাক্ট বাড়ছে, তাহলে এটা রিয়াক্ট্যান্টের আর এটা হচ্ছে প্রোডাক্টের। তাহলে এর কমাটা হচ্ছে নিচের দিকে, বি এর বাড়াটা হচ্ছে উপর দিকে যাচ্ছে। তাহলে এখানে আমরা লিখতে পারবো যে এটা হচ্ছে আমাদের প্রোডাক্টের নেচার বা বি, আর এটা হচ্ছে আমাদের রিয়াক্ট্যান্টের নেচার বা এ। ওকে, টেক আ স্ক্রিনশট। ঠিক আছে, এরপর আমরা কি দেখব, হার সমীকরণ বা রেট ইকুয়েশন কাকে বলে। বাংলায় বলছি প্রথমে হার সমীকরণ বা রেট ইকুয়েশন। আচ্ছা, হার সমীকরণ আন্ডারে বলতে গিয়ে প্রথমে যেটা আমরা আলোচনা করব, যেটাকে বলা হয় বাংলায় ভর ক্রিয়া সূত্র। ঠিক আছে, ভর ক্রিয়া সূত্রটা কি না, হচ্ছে রেটটা কনসেন্ট্রেশন অফ রিয়াক্ট্যান্টের সাথে ডিরেক্টলি প্রপোর্শনাল হবে। আচ্ছা, তাহলে রেট ভ্যারিজাস কনসেন্ট্রেশন অফ রিয়াক্ট্যান্ট, মানে রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশনের সাথে রেটটা হচ্ছে ডিরেক্টলি প্রপোর্শনাল, নট ইনভার্সলি। মাইন্ড ইট, রেট ভ্যারিজাস কনসেন্ট্রেশন অফ রিয়াক্ট্যান্ট। দেন এখানে কি লিখতে পারবো, রেট ইকুয়ালস টু কে, একটা কনস্ট্যান্ট নিয়ে এলাম আমরা, অফ রিয়াক্ট্যান্ট টু দি পাওয়ার এক্স। হোয়াট ইজ দ্য এক্স? এটা এখানকার কোশ্চেন। এক্সটা কি? এক্সটা হচ্ছে অর্ডার অফ দ্য রিয়াকশন। ওকে, আর কেটা হচ্ছে রেট কনস্ট্যান্ট। ঠিক আছে, তাহলে এখানটার ক্ষেত্রে যদি আমাদের এ থেকে একটা প্রোডাক্ট তৈরি হয়, এ থেকে একটা প্রোডাক্ট তৈরি হচ্ছে, যে কোনো প্রোডাক্ট, একটা সাপোজ আমরা ধরে নিচ্ছি এ থেকে প্রোডাক্ট, আর ধরে নাও বি তৈরি হচ্ছে। ঠিক আছে, এ থেকে প্রোডাক্ট তৈরি হচ্ছে, তাহলে এর রেটটা আমরা যদি বের করি তাহলে কি বের করব? তাহলে রেটটা হবে এই ভরক্রিয়া সূত্র বা রেট ইকুয়েশন আন্ডারে যখন আমরা বের করব তখন এখানে কিরকম ভাবে বার করব। তাহলে রেট ইকুয়ালস টু কি হবে, কে ইন্টু এ টু দি পাওয়ার এক্স, কারণ হচ্ছে রিয়াক্টেন্ট বলেছিলাম, কনসেন্ট্রেশন অফ রিয়াক্টেন্ট। কনসেন্ট্রেশন অফ রিয়াক্টেন্ট, এখানকার রিয়াক্টেন্টটাকে, এখানকার রিয়াক্টেন্ট হচ্ছে এ, তাহলে হচ্ছে ওই জন্য কে ইন্টু এ টু দি পাওয়ার এক্স। এক্সটা তো অর্ডার অফ দ্য রিয়াকশন, আগেই আমরা আলোচনা করলাম। আচ্ছা, যদি এখানে তো ক্ষেত্রে একটা ছিল, যদি বায়োমলিকুলার টাইপ রিয়াকশন হয়, মানে এ প্লাস বি থেকে তৈরি হচ্ছে প্রোডাক্ট। ঠিক আছে, এ প্লাস বি থেকে প্রোডাক্ট, তখন আমরা কি করব? আচ্ছা, এ প্লাস বি থেকে যখন প্রোডাক্ট তৈরি হবে তখন আমরা এখানকার ক্ষেত্রে কি করে রেট বার করব? তখন রেট বার করার নিয়ম হচ্ছে কে ইন্টু এ টু দি পাওয়ার এক্স অ্যান্ড বি টু দি পাওয়ার ওয়াই, কারণ এখানে দুজন আছে। এবার এক্স আর ওয়াই এখানে দুজন এলো, আগেরটাতে এক্স একজন ছিল, এখানটাতে এক্স আর ওয়াই দুজন এলো। তো তাহলে টোটাল অর্ডার অফ দ্য রিয়াকশন কত? সরি, অর্ডার অফ দ্য রিয়াকশনই লেখো। অর্ডার অফ দ্য রিয়াকশন ইকুয়ালস টু কি, এক্স আর ওয়াই এখানে দুজন, তাহলে হচ্ছে এক্স প্লাস ওয়াই, এটা হচ্ছে অর্ডার অফ দ্য রিয়াকশন। এখানে এটা হচ্ছে টোটাল অর্ডার অফ দ্য রিয়াকশন বেরোলো, কারণ যদি আমাদের একটা এক্স থাকতো বা একটা ওয়াই থাকতো তখন আমাদের ক্ষেত্রে কোনো
অ্যাডিশন করার দরকারই হচ্ছে না। কিন্তু যদি এখানে দুটো যদি আমাদের পেয়ে যায় বা মোর দ্যান 2 যদি পাই, তখন আমাদের কি হচ্ছে x প্লাস ওয়াই। মোর দ্যান 2 আমরা কখনো পাবো না, যখন পাবো আমরা দুটোই পাবো ম্যাক্সিমাম ক্ষেত্রে। তো এবার একটা জানার জন্য একটা কথা বলি, যে একটা সাপোজ একটা আরবিটারি একটা এক্সাম্পল নিচ্ছি, 2a প্লাস 3b থেকে প্রোডাক্ট তৈরি হচ্ছে। ওকে, তো এখানকার ক্ষেত্রে অর্ডার অফ দ্য রিঅ্যাকশন কি বার করবে? সরি, রেট ইকুয়ালস টু কি বের হচ্ছে? রেট ইকুয়ালস টু হচ্ছে k ইন্টু a টু দি পাওয়ার x b টু দি পাওয়ার y। এবার এই যে 2 আর 3 যেটা প্রেজেন্ট আছে এখানে, 2 আর 3টা, এটা কিন্তু কখনোই x নট ইকুয়ালস টু 2 অ্যান্ড y নট ইকুয়ালস টু 3 কখনো কিন্তু x আর y এই যে স্টয়সিওমেট্রিক নাম্বারের উপর ডিপেন্ড করবে না, কখনোই করবে না। এটা তোমাদের মাথায় রাখতে হবে, কারণ হচ্ছে এটা সবসময়তে যদি বাংলায় বলা হয় তাহলে এটা হচ্ছে পুরো পরীক্ষালব্ধ ফলাফল বা এক্সপেরিমেন্টাল ডাটা অর্ডার অফ দ্য রিঅ্যাকশন। এটা কখনোই এরকম ভাবে বলা সম্ভব নয় যে স্টয়সিওমেট্রিক নাম্বার থেকে যে এটা 2 হবে কি 3 হবে কি সাচা যে এটসেট্রা যা খুশি মানে এরকম হবে, এটা কখনো বলা সম্ভব না, কারণ এটা স্টয়সিওমেট্রিক নাম্বার উপর ডিপেন্ডই করে না। এটা অ্যাকচুয়াল ডিপেন্ড হচ্ছে এটা পরীক্ষালব্ধ ফলাফল বা এক্সপেরিমেন্টাল ডাটা। ওকে, তো এটা অবধি তোমরা বুঝতে পারলে। আজকে আমরা এতটা অবধি থাকলো। এবার হচ্ছে নেক্সট দিন আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা কি কি না, অর্ডার অফ দ্য রিঅ্যাকশনের ডেফিনেশন কি, অর্ডার অফ দ্য রিঅ্যাকশনের ক্যারেক্টারিস্টিক্স কি, বা অর্ডার অফ দ্য রিঅ্যাকশনের এক্সাম্পল কি। অনেক ধরনের এক্সাম্পল হয়, ফার্স্ট অর্ডার, সেকেন্ড অর্ডার, থার্ড অর্ডার। এই ধরনের অর্ডার অফ দ্য রিঅ্যাকশনের যে এক্সাম্পলগুলো যেগুলো তোমাদের পরীক্ষায় আসে সেগুলো নিয়ে আমরা আলোচনা করবো নেক্সট দিনের ক্লাসে। আচ্ছা, আমাদের চ্যানেলে আজ অবধি তোমরা যা ভিডিও পেয়েছো এখন অবধি সেটা তো হিন্দিতেই পেয়েছো, তার আজ থেকে বেঙ্গলিতে ভিডিও আসা শুরু হলো। তো আজ থেকে তোমরা বেঙ্গলি এবং হিন্দি দুটোতেই অ্যাভেলেবেল পেয়ে যাবে। প্রত্যেকটা টপিকের উপর বেঙ্গলিতে ভিডিও, হিন্দিতে ভিডিও দুটোই পাবে। আচ্ছা, ওকে।